হ্যালো ফিয়ার্স, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 25 সালে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং শেষ হবে 18 মার্চ 2025। কনস্টেবল পদে আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং বয়স সীমা কত এবং শারীরিক যোগ্যতা তারা কেমন চেয়েছেন, সকল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের বলে দিই, 64 জেলা থেকে ছেলে ও মেয়ে প্রার্থীগণ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনটি অবশ্যই অনেক সতর্কতার সাথে করবেন। আপনি এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কনস্টেবল পদে আবেদন করার জন্য আপনার বয়স 18 থেকে 20 বছর হতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে 2.5 জিপিএ থাকতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটা বা বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের পাসপোর্ট 4 ইঞ্চি হলে হবে। নারী প্রার্থীদের পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে হবে। পুরুষ প্রার্থীর বুকের মান স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে বুকের মাপ শিথিল অবস্থায় থাকবে। পুরুষ ও নারী প্রার্থীদের ওজন তাদের বয়স ও উচ্চতা অনুযায়ী পরিমাপ করা হবে। পুরুষ ও নারী প্রার্থীর উভয়ের দৃষ্টিশক্তি 6.6 হতে হবে। এই ছিল শারীরিক মাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10টা থেকে 18 মার্চ 2025 11:59 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে 40 টাকা প্রয়োজন হবে এবং আবেদনের জন্য অবশ্যই ছবি প্রয়োজন হবে। এই পদে বেতন স্কেল 17তম গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এই ছিল আমার বিস্তারিত আলোচনা। আমি পরবর্তী ভিডিওতে মাঠ কার্যক্রম কবে শুরু হবে এবং কোথায় কোথায় হবে এবং মাঠে কী কী করানো হবে, এই সকল বিষয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।